হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে প্রথম প্রশ্ন সেটা হলো কি, বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলো গিয়ে মদনমোহন মালব্য। মদনমোহন মালব্য। তারপরে দেখো, 1916 সালে মদনমোহন মালব্য বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা ভারতের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। তারপরের প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলো কি কালিদাস, ডেফিনেটলি নয়, চাণক্য অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা। দেখো, চাণক্য যিনি কৌটিল্য নামেও পরিচিত, তাহলে কৌটিল্য নামে কে পরিচিত? চাণক্য অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন, যা প্রাচীন ভারতের অর্থনীতি ও রাজনীতি নিয়ে লেখা। তারপরে বিবেকানন্দ স্মারক কোথায় অবস্থিত? বিবেকানন্দ স্মারক এটা কন্যাকুমারীতে অবস্থিত। বিবেকানন্দের যে স্মারক সেটা কোথায়? কন্যাকুমারীতে অবস্থিত। তারপরে দেখো, বিবেকানন্দ স্মারক ভারতের কন্যাকুমারীতে অবস্থিত, যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। ঠিক আছে। তারপরে সার্ক, SAARC, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে, ঢাকা, ইসলামাবাদ না কাঠমান্ডু? সঠিক উত্তরটি হবে কি, সার্কের সদর দপ্তর সেটা অবস্থিত হলো গিয়ে কাঠমান্ডুতে অবস্থিত। দেখো, সার্ক এটি হলো গিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এই সংস্থাটি 1985 সালে প্রতিষ্ঠিত। কত সালে প্রতিষ্ঠিত এটা মনে রাখতে হবে, 1985 সালে, 1985। ঠিক আছে। এই সার্ক প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে রাখা হয়েছে। তারপরে সার্কের মোট কটি সদস্য দেশ আছে? সার্কে মোট 8টি সদস্য দেশ আছে। দেখো, সার্ক এর সদস্য দেশগুলি হলো ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ আর হলো গিয়ে আফগানিস্তান। ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখে নাও, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? ভারতের যে উপকূল আছে, মানে জলের সাথে কানেকশন, এই উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? এটা হলো গিয়ে, দেখো এই সঠিক উত্তরটা কোনটা হবে বলো তো? এই যে ক দেখতে পাচ্ছ, এই ক থাকতে একদমই হবে না। 5510 এটা হবে না, এত কিলোমিটার হবে না, এর থেকে বেশি হবে, 7516 কিলোমিটার হবে। দেখো, বিশ্বে সর্বাধিক অভ্রক উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বে সর্বাধিক অভ্রক উৎপাদনকারী সেটা হলো কি ভারত। ঠিক আছে, ডেফিনেটলি সঠিক উত্তর ভারতই হবে। ভারত বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার, কোন কোন রাজ্য সেটা দেখো, ঝাড়খণ্ড, বিহার এবং রাজস্থানে প্রচুর অভ্র পাওয়া যায়, যা বিশ্ববাজারে সরবরাহ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। তারপরে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এটি নির্মাণ করেছিল শেরশাহ সুরি নির্মাণ করেছিল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। ঠিক আছে, শেরশাহ সুরি নির্মাণ করেছিল। তারপরে দেখো, শেরশাহ সুরি বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এটি নির্মাণ করেছে, যা প্রাচীনতম এবং দীর্ঘতম রাস্তা। তারপরে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি এর অভাবে, ডেফিনেটলি ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়ে থাকে। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়ে থাকে। দেখো, ভিটামিন বি ওয়ান যেটি হলো গিয়ে থায়ামিন, ভিটামিন বি1 হলো গিয়ে থায়ামিন। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়, যা স্নায়ু দুর্বলতা এবং পেশি দুর্বলতার জন্য দায়ী। তাহলে ভিটামিন বি এর যদি অভাব হয় তাহলে কী রোগ হয়? বেরি রোগ হয়। আর এই বেরি রোগের জন্য কিসের দুর্বলতা দেখা যায়? স্নায়ু, আমাদের যে স্নায়ু নার্ভ সিস্টেম সেটা দুর্বল হয়ে পড়ে একটু, এবং পেশি, আমাদের যে পেশি আছে মাংসপেশি, সেটাও দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, ভিটামিন বি1 যেটাকে থায়ামিন বলা হয়ে থাকে। তারপরে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে এটা স্কার্বি রোগ হয়ে থাকে। ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়ে থাকে। ঠিক আছে। দেখো, ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, যার উপসর্গগুলো হলো গিয়ে মাড়ি থেকে রক্ত পড়া এবং দুর্বলতা এবং ক্ষত নিরাময়ে বিলম্ব, মানে যদি কোথাও কেটে যায়, ক্ষত হয়ে যায়, তাহলে সেটা ঠিক হতে অনেক দেরি লাগবে। তারপরে এবং শরীর দুর্বল থাকবে এবং রক্ত পড়া মাড়ি থেকে, দাঁতের যে মাড়ি সেই মাড়ি থেকে রক্ত পড়া, এইগুলো যদি দেখা যায় তাহলে মনে করতে হবে তার দেহে ভিটামিন সি এর ঘাটতি আছে। এবার সেই ভিটামিন সি এর অভাবটা, তাকে ঘাটতিটা পূরণ করতে হবে। ভালো মন্দ জিনিস খাবার খেয়ে, বিশেষ করে ভিটামিন সি কিসে থাকে কমেন্ট করে জানাও।
একটু রিভাইজ করে নিচ্ছি। দেখো, ভিটামিন সি এর অভাবে কোন রোগ? স্কারভি রোগ। তারপরে ভিটামিন বি এর অভাবে হয় বেরিবেরি। ভিটামিন বি আর ওটা ভিটামিন সি আর হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছিল? শেরশাহ সুরি। তারপরে হলো গিয়ে বিশ্বের সর্বাধিক অভ্র, সেটা হলো গিয়ে ভারত। কোথায় উৎপাদন হয়? ভারতের উপকূলবর্তী রেখা হলো গিয়ে ৭,৫১৬ কিলোমিটার। এবং সার্কের মোট কটি সদস্য আছে? সদস্য 8টি আছে, ঠিক আছে। আর সার্কের রাজধানী হলো গিয়ে, এটা হলো কাঠমান্ডু আছে, মানে সদর দপ্তর যেটা আছে সেটা কাঠমান্ডুতে আছে। বিবেকানন্দ স্মারক, এটি অবস্থিত কন্যাকুমারীতে। এইবার আছে দেখো, অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা হলো গিয়ে কৌটিল্য। অর্থশাস্ত্র বলা হয়ে থাকে, চাণক্য লিখেছে। তারপরে দেখো যে বেনারস যে হিন্দু বিশ্ববিদ্যালয় আছে, সেই হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন মদন মোহন মালব্য। কত সালে? 1916 সালে, ঠিক আছে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটা ভিডিওতে পরেরটাই দেখা হচ্ছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম।